দেখুন, এই শুভেন্দুবাবু মমতা ব্যানার্জির আজকে যা যা সরকারের কুকীর্তি, যা যা দুর্নীতি, এই শুভেন্দুবাবু তার শরিক। এক দুই, আপনি যে চাকরি, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি যা যা বলছেন, চাকরির ক্ষেত্রে কেন্দ্রের সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তা পালনে ব্যর্থ হয়েছে। ফলত কোন মুখে বলবেন সুকান্তবাবু? সুকান্তবাবুকে বলতে গেলে তাহলে বলতে হয় যে কেন্দ্রের সরকার এত চাকরি দিয়েছে, রেলে লক্ষ লক্ষ শূন্যপদ, প্রাক্তন সেনাপ্রধান তিনি বলছেন সেনাবাহিনীতে 1.5 লক্ষ শূন্যপদ, লাখ লাখ শূন্যপদ পড়ে আছে পুলিশেও। ফলত কি আমাদের রাজ্য সরকার, কি কেন্দ্রের সরকার বেকার ছেলে মেয়েদের, শিক্ষিত বেকার ছেলে মেয়েদের চাকরির ক্ষেত্রে তাদের একটা উদাসীনতা আমরা বরাবর দেখতে পেয়েছি। আমাদের রাজ্যে তৃণমূল সরকারের যে দুর্নীতি হয়েছে, যা 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 কর্মকাণ্ড করেছে, আপনি বিজেপির নেতারা যখন কথা বলছে আপনি তা নিয়ে কিছু বলতে শুনছেন না। অমিত শাহ যে যা বললেন বা বিজেপির নেতারা যা বলছেন, তা সব হচ্ছে হিন্দু মুসলিম, ধর্মীয় বিভাজনের রাজনীতি। মানুষের ভালো থাকবার, রুটি রুজির প্রশ্নে জিনিসের দাম কমানো, ছেলে মেয়েদের চাকরি হওয়া, শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলায় লাটে উঠে গেছে। কিন্তু এর জন্য কি শুভেন্দুবাবু নিজে দায়মুক্ত হতে পারবেন কখনো? এই লাটে ওঠার পিছনে কি ওনার ভূমিকা নেই? আলবত আছে, 100 বার আছে। ফলে আমরা বলছি ওই মুদ্রার এপিট ওপিট, এতে কোনো লাভের লাভ নেই। ও বিজেপি তৃণমূল একই মুদ্রার এপিট আর ওপিট।